আসসালামু আলাইকুম। চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে গত 15 জুন হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান সহ নিরাপদ খাদ্য গ্রহণ করি এবং সুস্থ ও সুন্দর আগামী গড়ি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাগুরা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আসুন বিস্তারিত ওনাদের কাছ থেকেই শুনি। ওয়ালাইকুম আসসালাম। অভিভাবকবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাগুরা জেলা কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাগুরা এবং শিক্ষা বিভাগের সহকারী বিদ্যালয় পরিদর্শক জনাব সেলিম রেজা স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত যে খাদ্য খাই, সেই খাদ্য কতটুকু আমাদের জন্য হুমকি স্বরূপ অবৈধ করবেন আপনাদের ব্যাপক অধিকার আছে। আপনি একটা শার্ট কিনছেন, আপনি একটা শাড়ি কিনছেন, দোকানদার আপনাকে অস্বাভাবিক ঠকাইছে, আপনার যদি ভাউচার থাকে ওনার কার্যালয় মাগুরায়, ওনার কাছে যে আপনি অভিযোগ করবেন, আপনি প্রতিকার পাবেন। আপনি একটা বাসে টিকিট কাটছেন, কাউন্টার আপনার সঙ্গে প্রতারণা করছে, আপনি সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে যেতে পারেন, তারা প্রতিকার দেবে আপনাকে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনারা কথা বলবেন। আমি আমার পক্ষ থেকে ওনাদের তিনজনকে সুস্বাগতম জানাচ্ছি। মাগুরা জেলা শহর থেকে 23 কিলোমিটার দূরে একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুলে এই সচেতনতামূলক অনুষ্ঠান করার জন্য ভেন্যু হিসাবে ওনারা যে আমার এই প্রতিষ্ঠানটাকে বেছে নিয়েছে, আমার এলাকার জনগণকে সচেতন করার জন্য ওনারা এই কর্মসূচিটা জেলা শহরের পরিবর্তে আমার এখানে নিয়ে আসছে। এর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবার ওনাদের সুস্বাগতম জানাচ্ছি, সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আমরা যেহেতু আমার অফিসে বসে বলছিলেন ওনার একটা অভিযান আছে, ওনাদের খুব ব্যস্ততা, খুব সংক্ষেপে ওনারা এই করতে বলছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের প্রতি। এবং আপনারা আসছেন, আপনারাও গৃহিণী বেশিরভাগ, দু একজন বাবা বা পুরুষ আসছেন, আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে, নষ্ট আমি বলবো না, মূল্যবান সময়কে অন্য কাছে ডাইভার্ট করে দিচ্ছে। এর জন্য আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষক মহোদয়কে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় নিরাপদ খাদ্য পত্রিকা আয়োজিত আজকের এই শিক্ষাঙ্গনের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন জনাব ফজল আহমেদ। শিক্ষাঙ্গনে অভিভাবকদের অংশগ্রহণে আজকে এই নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনাতে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিরাপদ খাদ্য কর্মকর্তা, শিক্ষা অফিসের কর্মকর্তা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ আমার সামনে উপস্থিত প্রিয় অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালাম জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এখানে আলোচনাতে সবাই একত্রিত হয়েছি, নিরাপদ খাদ্য। এটা আসলে আমাদের জীবনের সাথে যে কি পরিমাণ জড়িত। আমাদের দেশে এখন দেখবেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন রোগ বেড়ে গেছে। আগে এত বিভিন্ন রোগ ছিল, হার্টের রোগ এখন ছিল, লিভারের সমস্যা এখন ছিল। এটা আস্তে আস্তে বাড়ছে কেন? কারণ আমাদের খাদ্যটা আমরা বিভিন্ন মাধ্যমে খাদ্যে আমরা রাসায়নিক কেমিক্যাল প্রয়োগ করছি। আমরা মানে আমাদের ফসল উৎপাদন থেকে আমাদের টেবিলে আসা পর্যন্ত এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমাদের অনেক ঝামেলা হয়, যার কারণে আমাদের খাবারটা প্রতি পদে পদে এটা বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনি যখন কোনো খাবার
দোকান থেকে নিচ্ছেন সেই খাবারটা যদি ভালো না হয়, আপনি যদি ঠকে যান, এটা প্রতিকার তো লাগবে। এটা প্রতিকার কি? একটু সংঘবদ্ধের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষার্থীরা সম্মানিত আগত অতিথিদেরকে ফুলের অভ্যর্থনা জানাবে। আমি শিক্ষার্থীদের আগত অতিথিদেরকে ফুলের অভ্যর্থনা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। দাঁড়াও সবাইকে ধন্যবাদ। আসলে সবাই ভালো আছে। জি ইনশাআল্লাহ। বাংলাদেশ নিরাপত্তা কর্তৃপক্ষ মাদ্রাসা থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদ্রাসার সহকারী পরিচালক জনাব ফজল আহমেদ, জেলা শিক্ষা পরিদর্শক জনাব শামীম রিজাক, উত্তর বিদ্যালয়ের ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমাদের অভিভাবকবৃন্দকে। এতক্ষণ ধরে আমাদের এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা অনেকগুলো সচেতনতামূলক বিষয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গেলে আসলে রোগ মুক্ত থাকতে হবে, তাই না? আপনার জীবনটা এক পর্যায়ে আছে, আপনার বাচ্চারা যাতে আরো ভালো জায়গায় যেতে পারে, এই জন্য তার প্রথম দরকার স্বাস্থ্য ভালো রাখা। আমরা খাবার মানে যদি স্বাস্থ্য ভালো রাখতে চাই তাহলে নিরাপদ খাদ্যকে চিনতে হবে, তাই না? এই জন্যে আমরা অনেক সময় এই ধরনের অনেক কথা শুনলাম যে কিভাবে আমরা খাদ্যকে নিরাপদ রাখতে পারি। আমরা এর দুই একটা মেনে চলবো এবং এই লিফলেট দেওয়া আছে, এগুলো আপনারা বাসায় যেয়ে পড়বেন এবং বাড়িতে অন্যান্য সদস্য এবং বাড়ির পাশে এবং যারা প্রতিবেশী আছেন তাদেরকেও এই বিষয়ে সচেতন করবেন। এবং আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং সময় দিয়েছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নিরাপদ খাদ্য অফিসারকেও ধন্যবাদ। এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোকে করার জন্য এবং প্রধান শিক্ষক মহোদয়কেও ধন্যবাদ। তিনি অত্যন্ত সুন্দর করে আয়োজন করার জন্য সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আপনাদের বাচ্চাদের নিয়ে আমার কিছু ব্যাপার আছে, একটু কথা বলছি। ঠিক আছে স্যার। আপনারা বসে একটু বেরোয়। তাই কি অভিভাবক? আচ্ছা আচ্ছা